ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখবেন আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় একটা ডিশ, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সেটা করে আমি দেখাবো। আর আমি আজকে কাতলা মাছের মাথা নিয়েছি, যাতে বেশ বড় হয়, তো সেটা দেখাতেও ভালো লাগে ওটা। তো দেখুন আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি। আমি মুগের ডাল নিয়েছি 250, আর এই হচ্ছে মাথা। এখন আমি মাথাটাকে 1 টেবিল স্পুন নুন দিচ্ছি, আর 1 টিস্পুন আমি ভরে হলুদ দিচ্ছি, দিয়ে এটা মাখাবো। এরকম বড় সাইজের মাথা, এরকম মাথা হলে দেখবেন এই ডিশটা খেতে খুব সুস্বাদু হবে। দেখুন মাছের মাথাটা আমি এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাখতে মাখতে দেখুন এখন এটা আমি গরম করেছি কড়াইটা, আর এর মধ্যে ডালটাকে দিয়ে দেব, যাতে এর কাঁচা ভাবটা চলে যায় সেই পর্যন্ত সেঁকবো। খুব বেশি যেন লাল না হয়। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, এতটাই ভাজলাম। এখন আমি এটার মধ্যে পেরে ধুয়ে নেব। এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নেব, 3-4 বার জল পাল্টে পাল্টে। এখন আমি একটা কুকার দিয়েছি, কুকার নিয়ে ডালটাকে একটু দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে 2টো সিটি দেব। এতে সময়ও বাঁচবে, আপনারাও যদি চান এতেও করতে পারেন, না হলে কড়াইতে করে নেবেন। দেখুন কিছুটা পরিমাণ জল দেব, বেশি দেবেন না যাতে উতলে না পড়ে। দেখুন এই জলটা পুরো দিয়ে দিলাম। আমি এর মধ্যে হালকা একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুনের মতন। দেখুন এটা গরম হয়ে গেছে সর্ষের তেলটা, আমি এখন ভেজে নেব। এখন দেখুন আমি ওই তেলের মধ্যেই, তেল চেঞ্জ করিনি, আর 2টো তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি একটু 1 টিস্পুন আমি জিরে নিয়েছি, গোটা জিরে। আর আমি দেব দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। ছোট এলাচটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি। এটা গরম হতে হতে দেখুন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে ছোট ছোট কুচি করে করে রেখেছি।
দেখুন এগুলো ভাজতে ভাজতে আমি এখন এর মধ্যে মশলাটাকে মিক্স করে নিচ্ছি, তাহলে কি হবে, পুড়বে না। আমি এর মধ্যে দেখুন 1 টিস্পুনের একটু কম আমি হলুদ দিচ্ছি, জিরে দেবো 1 টেবিল স্পুন, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিলেন। এটাতে আমি দিয়েছি 1 টিস্পুন। আর এর মধ্যে মেশাবো আমি, দেখুন আমি একটু এটা খেজুরের গুড় নিয়েছি, যাদের মনে করে নিন ডায়াবেটিস রয়েছে তারা এইটা মানে ইউজ করতে পারেন, দেখবেন খুব উপকার হবে। চিনিও দিতে হলো না, অথচ গুড়ে কাজ হবে। আর দেবো আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে এটা আমি একটু জল দিয়ে গুলে রাখবো। 2 টেবিল স্পুনের মতন জল মেশালাম, সামান্য পরিমাণ, দেখুন তাহলে মশলাটা জ্বলবে না। এখন আমি এটা ভাজতে থাকবো। আমি একটা বড় টমেটো কুচি করে কেটে রেখেছি, এটাকে মিশিয়ে দেব। আর মেশাবো আমি এর মধ্যে 1 টেবিল স্পুন নুন। এখনই দেখুন একটা অপূর্ব মানে ভালো একটা সুগন্ধ আসছে। আপনারাও করবেন এইভাবে, ঘরে বানিয়ে খাবেন। আশা করি সকলেই খেয়েছেন, আমরা বাঙালিরা সবাই খেয়েছি, কিন্তু যারা নতুন তারা এইভাবে করবেন আর করে আমাকে কমেন্ট লিখে জানাবেন অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন, যাতে আমি নতুন নতুন আরও আপনাদের কাছে ব্লগ পৌঁছে দিতে পারি। এখন দেখুন এটা ভাজতে ভাজতে আমি এই মশলাটা মিশিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো যতক্ষণ না এতে ছেড়ে আসে। দেখুন মশলাটা কষতে কষতে পুরো তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে ডালটা মিশিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ দেখুন জল দিয়েছি। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন মেশাবেন, কতটা আপনারা খাবেন। আমি এর মধ্যে মাছের মাথাগুলো এক এক করে মিশিয়ে দেব। লাস্টে মেশানোর কারণ যাতে পুরো ভেঙে না যায়। দেখুন মাছের মাথাগুলো তাহলে বেশ গোটা গোটা থাকবে। আর আমি এর মধ্যে মেশাবো, দেখুন 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা মিশিয়ে দেব, দিয়ে একটু ফুটে আসবে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার রেসিপিটা কমপ্লিট। এখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি মেশাবো আর বন্ধ করে দিয়ে আমি এটা লং, দালচিনি আর এলাচ, ছোট এলাচ, এটা পিষে রেখেছি আমি, দেখুন এটা মিশিয়ে দেব। আপনারাও প্লিজ এইভাবে বানাবেন, ঘরে খাবেন।